জাতীয় দাবার টুর্নামেন্টের খেলা চলাকালে হার্ট অ্যাটাকে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এ নিয়ে আরো জানাতে রাজধানী ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা কি হাসপাতালে এসেছেন কিনা, কি বলছেন চিকিৎসকরা, আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সামনে। আপনারা যেমনটি জেনেছেন, আজ দুপুরে জাতীয় দাবার যে আসর চলছিল সেখানে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তিনি আসলে অসুস্থ অবস্থায় তাকে কিন্তু 3টার দিকে আজকে দুপুর 3টার দিকে তাকে কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়লে তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়। তার যেই প্রতিদ্বন্দ্বী ছিল রাজীব, তিনি একসময় তিনি অসুস্থতা অবস্থায় তিনি কিন্তু আসলে চেয়ার থেকে পড়ে যান। এরপর উনার যেই প্রতিদ্বন্দ্বী ছিল তার গাড়িতে করে কিন্তু তাকে আজকে সন্ধ্যা নাগাদ তাকে কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার পর কিন্তু এখানে কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে তিনি আসলে মৃত্যুবরণ করেন। এখন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার যে ভক্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে এবং তার জাতীয় লেভেলের যারা খেলোয়াড় রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন তার প্রতি একটি শোক জানানোর জন্য। এখানে আমার সাথে এখনও তার পরিবারের সাথে কোনো কথা হয়নি, তবে এখানে তার কয়েকজন ভক্ত এবং অনুরাগী ছিল এবং এখানে ওই সময় যারা খেলছিলেন তার মধ্যে একজন জাতীয় লেভেলের খেলোয়াড় ফাহাদ, তিনি কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং তিনি কিন্তু সেখানে একটি প্রত্যক্ষদর্শী। ভাই, আপনি ওখানে তো ছিলেন, ওখানে আসলে কি হয়েছিল? হ্যাঁ, তো আমরা একই ভেন্যুতে খেলতেছিলাম এবং আজকের এই লাস্ট দুটা খেলা আর কি অনেক ইম্পর্ট্যান্ট স্ট্যান্ডিংয়ের জন্য আর কি, লাস্ট ফাইনাল স্ট্যান্ডিংয়ের জন্য। তো আমি খেলতেছিলাম, তো আমি হঠাৎ শব্দ পাই, তো আমি পিছনে তাকায় দেখি যে চেয়ার নিয়ে যে আঙ্কেল পড়ে গেছে আর কি, সে বসা ছিল ওই অবস্থায় পড়ে গেছে আর কি, এবং পড়ে সে মানে কাঁপতেছিল আর কি এবং হাতটা মানে কুড়া হয়ে গেছে। তো তার অপোনেন্ট আবার আমি মানে সবাই এসেই করছি, মানে তাকে ওই সময় হসপিটালে নিয়ে আসা হয়েছে, তবে আনার পরে তারপরে ডিক্লেয়ার করা হয়েছে যে সে মারা গেছে আর কি। আপনারা শুনছিলেন আসলে ফাহাদের মুখ থেকে, তিনি যেমনটি বলছেন যে তিনি আসলে খেলারত অবস্থায় অসুস্থ হয়ে যান এবং সেখানে কাঁপুনি দিয়ে তিনি আসলে চেয়ার থেকে পড়ে যান। এরপরে কিন্তু তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, এখানে সন্ধ্যা 6টার দিকে কিন্তু কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি কিন্তু ওনাকে মৃত ঘোষণা করেন। এরপরে কিন্তু আসলে এখানে যে হাসপাতালে যারা তার শুভাকাঙ্ক্ষী এবং নিকটাত্মীয় যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমি এখানে একজন তার শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমি আসলে তার কাছ থেকে একটু জানতে চাই। আমি হঠাৎ টিভির শিরোনামে দেখলাম আমাদের এই ডাবা খেলার জাতীয় দলের ডাবা খেলোয়াড় মারা গেছেন। আমি হঠাৎ শুনে এসে দেখলাম, আমি তার ভক্ত। এখন বাংলাদেশের দলের একজন জাতীয় ডাবা খেলার থেকে অনেক কিছু শিকার আছে। মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক তার আর কি বিষয়। জি, আপনারা কিন্তু শুনছিলেন, তবে এই মুহূর্তে আমি এখনও তার কোনো আত্মীয় স্বজনের সাথে আসলে কথা বলতে পারিনি। তাকে আসলে কবে নাগাদ জানাজা দেওয়া হবে, কখন এখান থেকে আসলে নিয়ে যাওয়া হবে এবং কোথায় দাফন করা হবে সেই বিষয়টি আমি এখনও নিশ্চিত হতে পারিনি। তবে পরবর্তীতে যে কোনো সময় আসলে আমি যখন নিশ্চিত হব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে সর্বশেষ। ন্যান্সি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ।